প্রেম গতির অন্যথা এই কলিযুগের একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন। তাহলে বাবা আমরা আজ জানলাম সত্য যুগের মানুষ শক্তিশালী ছিল, দ্বাপর যুগের মানুষ শক্তিশালী ছিল, ত্রেতা যুগের মানুষ শক্তিশালী ছিল। তাহলে কলিযুগের মানুষ কি শক্তি নাই বাবা? অবশ্যই এই কলিযুগের মতন শান্তি যুগ আর না। কারণ এই কলিযুগে বলছে হে কলিরে হত কলিরে জীব, তোমরা হরিনাম করো, তোমরা কৃষ্ণ নাম করো, তোমাদের একমাত্র পথ হলো হরিনাম সংকীর্তন। চারিযুগে বাবা নাম ছিল, সত্য ত্রেতা দ্বাপর কলি চারিযুগে নাম ছিল। সত্য যুগের মানুষ এই ঈশ্বরকে লাভ করতে পারে কি হতে জানো? এই হেলবন্ডে অর্থাৎ এই মস্তরটা নিচের দিকে করে আর চরণগুলো উপর দিকে করে সত্য যুগের মানুষ ধ্যান করেছিলেন। আর ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করেছিলেন। দ্বাপর যুগের মানুষ সেবাকর পরিচর্যা করেছিলেন। তাহলে কলিযুগের মানুষকে বলছে হে কলিদি, তোমরা বদনে নাম বলো, হরি নাম বলো, কৃষ্ণ নাম বলো। তাই বলছে হে হত কলিদি, তোমরা নাম বলো। কি নাম বলো না? একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, একবারে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে তখন যেভাবে গলাটা বেড়ায়, আজ কৃষ্ণের কাছে এসে গোবিন্দকে ডাকছে, আমাদের ভয় কিসে? সকলে থেকে দুটি বাহু তোলো, সকলে আজ কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বলি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে
যেতে না পারি, কিন্তু আজ এখানে আমাদের বৃন্দাবন মানিয়ে নিতে হবে, তাই না বাবা? আমরা সকলে আজ এই বৃন্দাবনে বসে আছি, তাহলে বৃন্দাবনে যদি আমরা বসে আছি, আবার প্রেমসে বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, গৌর ভক্তবৃন্দ কি, কীর্তনিয়া কি, গ্রামবাসী কি, কমিটি দাদা কি, জয় গৌর হরি হরি বল। তাহলে আজ আমরা বৃন্দাবন নগরী আমাদের এই ধ্বনি পৌঁছে গেছে। আজ আমরা এখানে বৃন্দাবনে উপস্থিত হয়েছি বাবা। এখানে রিকোয়েস্ট ছিল, কমিটি দাদারা বলেছিল আমাকে নিমাই সন্ন্যাস পালা করতে। নিমাই যখন আশীর্বাদ দিচ্ছে তখন মা বলছে, ওরে নিমাই তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে চলে যা। কারণ গ্রামবাসী বৃন্দ যখন নীলাচলে যাবে আমি হয়তো তাদের কাছে খবর পাবো, কিন্তু বৃন্দাবন অনেক দূর, তুই বৃন্দাবনে যাস না। তো নিমাই সেই নীলাচলে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে যখন সকল ভক্তকে নিয়ে ওই নিমাই প্রভু আমার সকলকে নিয়ে কীর্তন করছে, এমন সময় সেখানে এক ভক্ত আবির্ভূত হয়েছিলেন। তার নাম কি ছিল গো বাবা? না, তার নাম ছিল গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ এক অন্তর্যামী ভক্ত। সেই জগন্নাথ মন্দিরে গিয়ে নয়ন জল পরিশোধ করছে আর প্রভুকে বলছে, হে দয়াময়, হে কৃপাময়, আজ যেন তোমার আমি সন্ধান পাই, আমাকে দয়া করো প্রভু। তো নিমাই যখন সকল ভক্তকে নিয়ে প্রভাতী করছিল বাবা, সকল ভক্তকে নিয়ে, আর এদিকে গোবিন্দ ঘোষমান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি প্রভাতী করছে না। অজগৌরাঙ্গ
তোমায় ছেড়ে দিলে আমি আর পাবো না। বুঝে বেশ, দেখো গোবিন্দ ঘোষ, আমার সঙ্গ হতে গেলে তোমার মনে কোনো কামনা বাসনা আছে না? বলছে না, আমার মনে কোনো কামনা বাসনা নেই। হ্যাঁ গো বাবা, আমাদের মনে কামনা বাসনা নেই? কোন ভক্ত বলতে পারবে যে আমার মনে কামনা বাসনা নেই? এখানে সমস্ত ভক্ত আছে, বলো তো বাবা, কার মনে কামনা বাসনা নেই? সকলের মনে আছে কামনা বাসনা, সকলের মনে আছে। গোবিন্দ ঘোষ বলছে, গোবিন্দ ঘোষকে বলছে, তোমার মনে কামনা বাসনা আছে নাকি বলো? বলছে না, আমার মনে কোনো কামনা বাসনা নেই। দেখো গোবিন্দ ঘোষ, তুমি ঠিক বলছো। বলছে আমি ঠিক বলছি। বলছে তাহলে চলো। বলছে কোথায়? না আমরা নগরে নগরে যাবো। না কি করতে? না হরিনাম বিলাতে যাবো। যে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাবো। এই করতে করতে প্রভু ভক্তগণকে নিয়ে সেই নগরে নগরে বেরিয়েছে। এমন সময় এক জায়গায় রাত হয়ে গেছে বাবা। যেমনি রাত কি হয়ে গেছে, প্রভু বলছে গোবিন্দ ঘোষ, এই রাত্রি বেলায় আর কোথাও যাওয়া যাবে না, এখানে অবস্থান করবো, কিন্তু কেটে তো কিছু দিতে হবে। গোবিন্দ ঘোষ, তুমি সেবার ব্যবস্থা করো। প্রভু, এত ভক্তের সেবা, এত ভক্ত, আমি এদের সেবা কেমন করে নেব? গোবিন্দ, তুমি ভাবছো কেন? আমি বলছি, অন্তর্যামী প্রভু আমার সকল ভক্তের ব্যবস্থা করেছে। সেবার ব্যবস্থা দিয়ে যখন সেবা হয়ে গেছে বাবা, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু সকলের সেবার ব্যবস্থা হয়ে গেছে, সকলের সেবা করেছো, তুমিও করেছো। বলছে গোবিন্দ ঘোষ, সেবা করলে আমিও করেছি, সেবা করলে কি দিতে হয় জানো? যে কি প্রভু? না তুমি জানো না সেবা করালে কি দিতে হয়? তখন প্রভু কোমরটা বাড়িয়ে বলছে, ওগো মুখ শুদ্ধি দাও না মরে, মুখ শুদ্ধি দাও না মরে, মুখ শুদ্ধি দাও না মরে, আমি সেবাই করি করি, মুখ শুদ্ধি দাও না মরে। গোবিন্দ, তুমি তো সেবা করিয়েছো, এবারে দাও, মুখ শুদ্ধি দাও। এখন বাবা, মুখ শুদ্ধি মানে কি গো? আমরা আজ প্রভুকে সেবা দিয়েছি, মুখ শুদ্ধি মানে কি? হরটুকি গো বাবা, হরটুকি। বলে মুখ শুদ্ধি দাও। তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি সেবার ব্যবস্থা করেছি, কিন্তু মুখ শুদ্ধি তো আমার কাছে নেই। যে তুমি এখানে বসো, আমি ছুটতে গিয়ে এক গ্রামে মুখ শুদ্ধি নিয়ে আসি। ছুটতে ছুটতে চলেছি গোবিন্দ ঘোষ, সেখানে মুখ শুদ্ধি নিয়ে, ও বাবা, গোবিন্দ ঘোষকে আগে জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? যে তোমার কামনা বাসনা আছে কিনা। গোবিন্দ ঘোষ কিন্তু বলেছিল যে নেই। তো যেখানে সেবা করার পর সে মুখ শুকিয়ে নিয়েছে, অনেক দূর থেকে ছুটতে ছুটতে গিয়ে এক গ্রামে মুখ শুকিয়ে এনে বলছে, এক গাছতলায় বসে বলছে, আজ প্রভু সেবা করিয়েছি, প্রভু মুখ শুকিয়ে দিয়েছে, কাল যদি প্রভুর আবার সেবা করায়, প্রভু মুখ শুকিয়ে করিবে, আমি কোথায় পাবো? এই কি করেছে বাবা? দুটো হরদকি একটাকে আঁচলে বেঁধে রেখে দিয়েছে। যখন আঁচলে বেঁধে রেখে দিয়েছে, একটা হরদকি প্রভুকে দিয়েছে। গোবিন্দ, এই নাও। মুখ শুদ্ধি নিয়ে যখন আবার সেই নগর ভ্রমণ করতে যাচ্ছে বাবা, এখানে ভক্তাদি ভগবান আমার অন্তরের ভাব বুঝতে পেরেছে। প্রভু যখন
গেছে, বলছে প্রভু প্রভু, ও প্রভু তুমি একটু দাঁড়িয়ে যাও প্রভু। প্রভু তার সাড়া দেয় না। অনেক এখানে যাচ্ছে বাবা, যখন অনেক এখানে এগিয়ে গেছে তখন গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে। এমন সময় গৌরহরি আমার অনেক দূর চলে গেছে। গৌরহরিকে পিপাসা পেয়েছে বাবা, এমন সময় পিপাসা পেয়েছে, কিন্তু খাবে কি? একজন ঘোলওয়ালা ঘোল বিক্রি করছে। ঘোল নেবে গো ঘোল, ঘোল নেবে ঘোল। তখন প্রভু আমার মনে মনে চিন্তা করছে, আমার তো বড় পিপাসা পেয়েছে, আমি যাই, দাও না ভাই, আমাকে এক ভাণ্ড ঘোল দাও। এমন সময় গোবিন্দ যখন বলেছে প্রভু আমার এক ভাণ্ড ঘোল তাকে দিয়ে দিয়েছে। যখন এক ভাণ্ড ঘোল দিয়ে দিয়েছে বাবা, এটা ভাবে না যে তার কাছে কোনো কড়ি নাই। হরি বল হরি বল। প্রভু এই যে ব্রাহ্মণের ছেলে, দেখতে তো খুব সুন্দর, তুমি তো আমার ঘোল খেয়েছো, ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। গৌরহরি তখন বলছে, দেখো ভাই আমি তো খেয়ে ফেলেছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। তা আমার হয় নাকি? তুমি আমার ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। আমার কাছে কোনো দাম নেই। ঠিক আছে, আমার পেছনে অনেক ভক্ত আসছে, তুমি তাদের কাছে দাম নিয়ে নাও। এই কি লোক রে বাবা, আমার ঘোল খেলো, আমার ঘোলের দাম দিল না। যখন ভক্তরা এসে, গৌরহরি গৌরহরি তুমি কোথায়? গৌরহরি, গৌরহরির অনেক দূর চলে গেছে। তখন ভক্ত দিয়ে বলছে, শোনো শোনো শোনো, তোমরা এক লম্বা পাল্লা সুন্দর দেখতে ব্রাহ্মণকে খুঁজছো তো? ও অনেক দূর এগিয়ে গেছে, দাঁড়াও, তোমরা আমায় ঘোলের দাম দাও। আমরা কেন তোমার ঘোলের দাম দেবো না? তোমরা আমার ঘোল খেয়েছো, ঘোল খেয়েছি, তুমি খেয়েছো, তুমি খেয়েছো, তুমি খেয়েছো, তুমি ঘোল খেয়েছো, তাহলে খেলো কে? ও বাবা তোমরা খেয়েছো ঘোল? এখন মায়েরা খেয়েছো ঘোল? তাহলে ঘোলটা খেলো কে? আমাদেরকে ঘোলের দাম খুঁজছো, ঘোল কোথায় পাবো আমরা? আচ্ছা লোক রে বাবা, এ আমাদের বাজিয়া দাদাই খেতে দেখতে হবে না। তাহলে ঘোলটা খেলো কে? ও দাদা তুমি খেয়েছো? দাদা খাইনি। গৌরহরি খেয়ে যখন অনেক দূরে চলে গেছে, তখন ভক্তরা বলছে, আমরা গাল খাইনি, আমরা টাকাও দেবো না। যাক বাবা, আজ সকাল থেকে ব্যবসাটাই আমার লসে চলে গেল। বাবা দেখো গোবিন্দর কেমন লীলা। যখন সে বাঘটা গাড়ি করে নিয়ে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছে, তখন বাবা সেই যে গোলের হাঁড়ি খালি ছিল, স্বর্ণ মুদ্রা ভরে গিয়েছে। না খালি ভাণ্ড তার স্বর্ণ মুদ্রায় ভরে দিয়েছে। ও বাবা, ঘোলের দাম কত হতো? 50 টাকা কি 100 টাকা। কিন্তু গোবিন্দ কি করলো না, স্বর্ণ মুদ্রায় সে হাড়ি ভর্তি করে দিল। এমন সময় সেই ভোলালা সে ভাণ্ডকে যখন তুলেছে বাবা, ভাণ্ডকে ছেড়ে দিয়ে মনে মনে ভাবছে, আমি কি হারাতে কি হারালাম, কি হারাতে কি হারালাম, কি হারাতে কি হারালাম, আমি গৌর পেলাম না, কি হারাতে কি হারালাম, আমি গৌর পেয়ে গৌর হারালাম, কি হারাতে কি হারালাম। গৌরহরি গৌরহরি কে বলাবো
প্রভু তুমি চলে গেলে আমার চাই না স্বর্ণ চাই না মুদ্রা আমি তোমাকে চাই সেই স্বর্ণ মুদ্রার হাড়ি ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলেছে গৌরী গৌরী যখন কাঁদতে কাঁদতে যাচ্ছে বাবা আর মুখে কি বলছে জানো তুমি যদি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও আমায় তবে কেন দুঃখ দাও তুমি যদি যে স্বর্ণ মুদ্রার হাড়িকে ছেড়ে ছুটতে ছুটতে গৌর হরির সাথে চলেছে। এদিকে গোবিন্দ ঘোষ সকল ভক্তগণকে নিয়ে যখন ছুটতে ছুটতে চলেছে, এমন সময় সে অগ্রদ্বীপের মাটিতে উপস্থিত হলো। অগ্রদ্বীপের মাটিতে যখন উপস্থিত হয়েছে গোবিন্দ ঘোষ, আবার সেই সেবার ব্যবস্থা হচ্ছে। এক পক্ষ কেটে গেছে, আবার সেই সেবার ব্যবস্থা হচ্ছে, সেখানে আবার সন্ধ্যা হয়ে গেছে। প্রভু বলছে, গোবিন্দ আবার সেবার ব্যবস্থা করো না। রাত্রিকালে সকলের সেবা হয়েছে। গোবিন্দকে বলছে, গোবিন্দ ঘোষ দাও, আমার সেবার পরে যেটা দাও
সেটা দাও তুমি। বলে কি চাও তুমি? না আমার সেই মুখশুদ্ধি দাও। বলছে ঠিক আমি জানতাম তুমি আজ সেবা করেছো, মুখশুদ্ধি খুঁজেছো, কাল সেবা করবে আবার মুখশুদ্ধি খুঁজবে, এই জন্যই তো আমি একটা বুদ্ধি করে রেখে দিয়েছি। এই বুদ্ধি বাবা কত বড় ভুল দেখো। যখন মুখশুদ্ধি লুকিয়ে রেখে দিয়েছে, গোবিন্দ ঘোষ ওখানেই বাবা অপরাধ হয়ে গেছে। কেন অপরাধ হলো? কারণ গোবিন্দ ঘোষ যেদিন বলেছিল প্রভু আমি তোমার সঙ্গী হব, গোবিন্দ ঘোষকে বলেছিল তোমার মনে কামনা বাসনা আছে কিনা। কিন্তু গোবিন্দ ঘোষ কি বলেছিল বাবা? নাই। কিন্তু যদি না কামনা বাসনা থাকতো, যদি না মনে ক্ষোভ থাকতো, তাহলে ওই মুখশুদ্ধি আর লুকিয়ে রাখতে পারতো না। যখন মুখশুদ্ধি লুকিয়ে রেখেছে, দয়াময়ের হাতে যখন দিয়েছে, দয়াময় বলছে গোবিন্দ ঘোষ তুমি পাপ করেছো, তুমি পাপী। আমি পাপীর হাতে মুখশুদ্ধি খাই না। বড় দয়াময় আমি কি পাপ করেছি বলো দয়াময়? আমার দোষ কোথায় তুমি বলো? যে তোমাকে আমি বলেছিলাম না যে আমার সঙ্গ নিতে গেলে, আমার সঙ্গে চলতে গেলে কোনো কামনা বাসনা রাখা চলবে না। আজ যেটা আজ সেটাই, কাল কি হবে তিনি ঠিক করবেন। তাহলে তোমাকে কে বলেছে তুমি মুখশুদ্ধি লুকিয়ে রেখেছো? আমি পাপীর হাতে সেবা করি না, আমি পাপীর হাতে খাই না। তুমি চলে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। গোবিন্দ প্রভু ও দয়াময়, ও দয়াময় আমি পাপ করেছি প্রভু, এত বড় পাপের শাস্তি আমায় দিও না প্রভু। ও প্রভু চরণ যন্ত্রণা জড়িয়ে ধরে বলছে ও দয়াময়, ও প্রভু আমি ভুল করেছি, আর কোনোদিন হবে না। বলছে না, আমার সঙ্গ যে ধারণ করে, আমার সঙ্গ যে দেয়, তার মনে কামনা বাসনা থাকলে আমি তার সঙ্গ নিই না। যাকে আমি ধরি তাকে আমি ছাড়ি না, আর যাকে আমি ছাড়ি তাকে আমি আর ধরি না। গোবিন্দ ঘোষ সেখানে নয়ন জল পরিশোধ করেছে। প্রভু ও দয়াময় আমি পাপ করেছি, তুমি আমাকে পাপের শাস্তি দাও, কিন্তু তোমার সঙ্গ ছাড়া করো না প্রভু। ও মা, আমরা তো গোবিন্দকে ভালোবাসতে জানি না, আমরা ভালোবেসেছি আমাদের কামনা বাসনা গুলোকে। কিন্তু এই গোবিন্দ ঘোষ প্রকৃত গোবিন্দকে গৌর হরিকে ভালোবাসতো, মন প্রাণ থেকে ভালোবাসতো, এতটাই ভালোবাসতো যে তার চরণে মধ্যেও সে ভয় পায় না কোনোদিন। কিন্তু একটা ভুল বাবা, সেই মুখশুদ্ধি লুকিয়ে রেখেছে। গোবিন্দ ঘোষ বলতে প্রভু আমাকে এত বড় শাস্তি দিও না প্রভু, আমি এক মিনিট তোমার সঙ্গ ছাড়া হয়ে থাকতে পারবো না। গোবিন্দ ঘোষ বেরিয়ে যাও, যাও আমার কাছ থেকে বেরিয়ে যাও, আমি তোর মুখ দর্শন করতে চাই না। তখন গোবিন্দ ঘোষ প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরে বলতে প্রভু ও প্রভু আমি পাপ করেছি, কিন্তু জানতাম না এই পাপের শাস্তি এত বড়, এত কঠিন, যার জন্য আজ তোমাকে আমায় ছাড়তে হবে। বাবা আমাদের চাগুলা কেমন গো? আমরা যে গোবিন্দর কাছে জিনিস চাচ্ছি চা কেমন? গোবিন্দ আমাকে একটি সন্তান দাও,
আমাকে ঘর বাড়ি দাও, গোবিন্দ আমাকে টাকা পয়সা দাও, গোবিন্দ আমার ছেলে মেয়ের জন্য চাকরি হয়ে যায়, এগুলাই হলো কামনা বাসনা। হই হই বল হই বল। কিন্তু আজ গোবিন্দ ঘোষকে ভালোটাই বেসেছে, গোবিন্দকে তার চরণ কোনা জড়িয়ে ধরে বলছে, প্রভু যদি প্রকৃত আমি তোমায় ভালোবেসে থাকি, যদি আমার জীবন দিয়ে ভালোবেসে থাকি, এক পক্ষ কাল শেষ হতে না হতে তুমি আমার কাছে ছুটে আসবে। হরি বল হরি বল হরি বল। পারবো পারবো আমি তোমাকে ছাড়া থাকতে, আমি পারবো। চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি চাই না তুমি আমার কাছে থাকো। চলে যাও প্রভু, আমাকে ছেড়ে চলে যাও তুমি, আমি চাই না তোমার কাছে থাকতে। এই বলে গোবিন্দ ঘোষ নয়ন জল পরিশোধ করছে, আর প্রভুর চরণ বলছে, তোমার চরণে চোখে আমার দুটি নয়ন তখন গোবিন্দ ঘোষ মনের দুঃখে প্রভু চলে গেলেন, সেই গোবিন্দ ঘোষ ছেড়ে দিয়ে গোবিন্দ ঘোষকে। এদিকে গোবিন্দ ঘোষ আমার নয়নের মুখের ব্যথা নিয়ে, ও বাবা আমাদের প্রাণের চেয়ে প্রিয় কোনো মানুষ যদি হারিয়ে যায় আমাদের কষ্ট হয় না? কষ্ট হয়তো, কিন্তু আজ গোবিন্দ ঘোষ প্রাণের প্রিয় তার গৌরব হরিকে হারিয়েছে। সেই খ্যাপা পাগলার মতন হয়ে গেছে, দুলাই গোড়াগড়ি খাচ্ছে। হে প্রভু, হে দয়াময়, আমি জানি না তোমাকে আমি ভুলতে পারবো কিনা প্রভু। এই মনটা শুধু তোমার জন্য প্রভু, এই মানব জন্ম আমি নিয়েছি শুধু তোমার জন্য। যাও প্রভু, তুমি চলে যাও।
হতে গেলে এইরকম ভক্ত হওয়া উচিত। গোবিন্দ ঘোষ যখন নয়ন জল পরিশোধ করছে, ভক্তারিণী ভগবান সে গৌরহরি চলে গেছে। তার না আছে চাল, না আছে খাওয়া, না আছে খাওয়া দাওয়া, না আছে ঘর বাড়ি। সে দুলাই লোটাই আর গোবিন্দকে ডাকছে, গৌরহরি 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 গৌরহরি। তুমি কথা সেই দিন, যেই দিন সেই কৃষ্ণ আমার, গৌরহরি আমার, সেই সুদামাকে দিয়েছিল যে কথা, ও বাবা সুদামার মতন ভক্ত সেই শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজা হয়েছিল, তখন সেই গৌরহরি আমার, সেই সুদামা একদিন মনে মনে ভাবছে, আমার বন্ধু তো আমাকে ছেড়ে অনেকদিন চলে গেছে, কোথায়? দ্বারকার রাজা হয়েছে। সেই গুরুজির আশ্রম থেকে দুজনে বিচ্ছেদ হয়ে গেছিল। সে প্রতিজ্ঞা করেছিল, দেখ কৃষ্ণ, আমি কোনোদিনও যদি মরেও যাই, তুমি তোর কাছে কোনো জিনিস কোনোদিনও চাইবো না, কোনোদিনও চাইবো না। একদিন সুদামা মনে মনে ভাবছে, অনেকদিন হয়েছে আমার বন্ধুকে দেখি নাই। তো সুদামা মনে মনে ভাবছে, আজ সে দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ, কিন্তু আমি তাকে দেখতে গেলে আমার কাছে তো কিছু নেই। তাই সুদামা স্ত্রী কতগুলো গুড়াগাড়া চিড়া ছিল বাবা, সে চিড়ার লাড়ু বানিয়ে সুদামাকে দিয়েছে, যাও না তোমার বন্ধুকে একবার দেখে আসো, কারণ সে দ্বারকার রাজা হয়েছে। তো সুদামা একদিন সেই দ্বারকায় গিয়ে তার বন্ধুকে ডাকছে, কানাই, ওরে কানাই, কানাই। ও বাবা, দ্বারকায় যদি কানাইকে খুঁজে, সেখানে কি আর কানাইকে পাবে? সে দ্বারকার রাজা হয়েছে, রাজ সিংহাসনে বসে আছে। যখন রাজ সিংহাসনে বসে আছে, এদিকে ভক্তাদিন ভগবান আমার ভক্তের সাড়া পাচ্ছে। যখন সুদামা নয়ন জল পরিশোধ করে ডাকছে,